আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরীহ সাধারণ মানুষদের হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। রোববার দুপুরে কোটালীপাড়া উপজেলার ঘাগর বাজারের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নেতারা বলেন, গত বুধবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা কোটালীপাড়া পয়সার হাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ ও ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে। এই মামলায় উপজেলার সাধারণ মানুষকে গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সাধারণ মানুষদের হয়রানি করলে তাদের সাথে নিয়ে প্রতিরোধ করা হবে বলেও জানান বিএনপি নেতারা। ভূমিক্ষেকু বালু সন্ত্রাসীদের আগ্রাসন থেকে বাপদাদার ভিটা, ফসলি জমি, স্কুল, মসজিদ, মন্দির রক্ষা করতে সরকারের কাছে দাবি জানিয়েছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলাধীন রামপ্রসাদের চরের বাসিন্দারা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। মানববন্ধনে রামপ্রসাদের চরের বাসিন্দাদের অভিযোগ, ২০ থেকে ৩০টি ড্রেজার দিয়ে নিয়মিত অবৈধ বালু উত্তোলনের কারণে প্রতিদিন গ্রামের আবাদি জমি ও বসতভিটা নদীগর্ভে বিলুপ্ত হচ্ছে। এতে গ্রামটির সাধারণ জনগণ এখন প্রায় নিঃস্ব হয়ে পড়ছে বলে অভিযোগ তাদের। দ্রুততম সময়ের মধ্যে কোস্টগার্ডের ফাঁড়ি এই অঞ্চলে স্থাপনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন বন্ধে সরকার পদক্ষেপ গ্রহণ না করলে ঢাকা সিলেট নৌপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। প্রথম টি-20তে পরাজয়ের সঙ্গে মিরপুরের উইকেট নিয়েও হতাশা প্রকাশ করেছেন পাকিস্তানের কোচ মাইক হেসন। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এমন উইকেটে খেলাটা আদর্শ নয় বলেও মন্তব্য করেছেন তিনি। তবে উইকেট এতটাও কঠিন ছিল না বলে দাবি করেছেন প্রথম টি-20র ম্যাচ সেরা পারভেজ হোসেন ইমন। রিপোর্ট বর্ষণ কবিরের। পাকিস্তানের বিপক্ষে শেষ পর্যন্ত ৯ বছরের প্রতীক্ষা ভাঙল। বাংলাদেশ পেল টি-20তে তাদের বিপক্ষে আরেকটি জয়, আর এই জয়ের নায়ক পারভেজ ইমন। তার ক্যারিয়ারের দ্বিতীয় 50তে সম্ভব হয়েছে এই স্বপ্ন পূরণ। পার্টনারশিপ করার চেষ্টা করছি আমরা। এই ইন্টেন্ট ভালোই ছিল, আমাদের কথা হচ্ছিল যে ইন্টেন্টটা ঠিক থাকবে, কিন্তু আমাদের রিস্কলেস যত ভালো খেলা যায়, একজনকে না একজনকে খেলতেই হবে। আর টি-20টা স্পেশালি যেদিন সেট হয় ওকে এরকম একটা স্কোর করলে আমাদের জন্য ইজি ম্যাচ জিতা। পাকিস্তানের বিপক্ষে সাফল্যের পরও একটা প্রশ্নচিহ্ন উঠে গেছে মিরপুরের ২২ গজকে নিয়ে। পাক কোচ মাইক হেসন কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন আদর্শ টি-20 উইকেট কিন্তু শেরে বাংলার এই ২২ গজ নয়। No, I think it's not helpful for anybody. I think if people are trying to prepare for the Asia Cup or a World Cup, that's not acceptable. That's no excuse for some of the decisions we made with the bat, but in international cricket that pitch is not up to international standard for sure. এই উইকেট বিতর্ক ছাপিয়ে উঠছে পারভেজ ইমনের ব্যাটিং এবং মুস্তাফিজের দুর্দান্ত বোলিং। পূর্ণ শক্তির টেস্ট দলগুলোর বিপক্ষে টি-20তে সিরিজ জয়ের তেমন রেকর্ড ঘরের মধ্যে নেই বাংলাদেশের। এবার সেটা পাল্টাতে পারে কিনা স্বাগতিকরা তাই দেখার। বর্ষণ কবির, এনটিভি নিউজ, মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, ঢাকা। এ ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।